হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। খুব 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 দেরি হয়ে গেল ভিডিওটা আনতে। ভিডিওটা কখন তোমাদের কাছে পৌঁছবে আমি জানি না। ভিডিওটা করতাম না, করছি একমাত্র একজনের খুব কষ্ট, একজনের খুব দুঃখ খুব চোখে পড়লো। সেই কারণে কার দুঃখ কষ্ট চোখে পড়লো সেটা হচ্ছে আমাদের দিদা, টুনটুন দিদা। হ্যাঁ, আমাদের টুনি দিদার একটা ভিডিওতে আমি দেখলাম ভীষণ পরিমাণে আঘাত পেয়েছে বেচুর কথাতে, বেচুর কন্ট্রোভার্সিতে। হ্যাঁ, বেচুর মন কি বাত যখন বলতে বসে না, টুনি দিদা কেন, টুনি দিদার সাথে যারা যারা বেচুর সাপোর্টার প্রত্যেকের গালে বেচুর সাপাটে চড় মারে। তখন স্বাভাবিক, একদিন মারবে, দুদিন মারবে, সহ্য করে যাবে। 3 দিন যখন মারবে কেউ সহ্য করবে না। সেই কারণে দিদার ভীষণ করে আক্ষেপ হয়েছে এবং বলতে বসেছে, কেন তুমি এই কাজটা করলে, আমি কোন ভুল মানুষকে সাপোর্ট করলাম? এতদিন ধরে যে আমি তোমাকে ভালোবেসে আসলাম, এতদিন ধরে তোমাকে আমি এত আগলে রাখলাম, তাহলে কি আমি ভুল করেছি? আমি ভুল মানুষকে সাপোর্ট করেছি? প্রথম কথা, ভালোবাসা। আমার এখানে একটা কথা আছে, ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে না। দিদা একটু ভুল করছেন। এই যে বললেন না এতদিন ভালোবাসার ফল এই দিলে, ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে না। আপনি যদি সত্যি সত্যি বেচুকে ভালোবাসতেন, তাহলে কিন্তু আপনি বেচুকে বিক্রি করে ওয়াইটিতে ইনকাম করতেন না, তাই না? যাকে আমি ভালোবাসি তাকে আমি বিক্রি করব না, তাই না? ওয়াইটিতে যখন আমি বিক্রি করতে বসেছি, তার মধ্যে একটা সওদা হয়ে গেল, সেখানে কোনো ভালোবাসা হলো না। বেচুকে আপনি বিক্রি করে ইনকাম করতেন। হ্যাঁ, নেগেটিভ ভাবে আমরা বিক্রি করেছি, পজিটিভ ভাবে আপনি বিক্রি করেছেন, কিন্তু বিক্রি কিন্তু করেছেন। সেখানে ভালোবাসার নামটা দিয়ে ভালোবাসাকে বদনাম করবেন না, ঠিক আছে? দ্বিতীয় কথা, আপনি বলতে বসেছেন তাহলে টিনা এবং বেচুর মধ্যে পার্থক্য কি থাকলো? টিনা এবং বেচুর মধ্যে কোনো পার্থক্যই নয়। টিনা একটা ছোট্ট ভুলের জন্য টিনাকে ওয়াইটিতে তার হাজবেন্ড বিক্রি করেছে। শুধুমাত্র একজন পুরুষের সাথে টিনা চ্যাটিং করেছিল, না দেখা, না সাক্ষাৎ, না কিছু। আর বেচু একাধিক মহিলার সাথে যোগাযোগ রেখেছে, যোগসূত্র রেখেছে, একাধিক মহিলার সাথে চ্যাটিং করেছে, কারোর সাথে গাড়িতে ইন্টারভিউ করতে গেছে। আমি ভিডিও কথা বলছি, ভিডিওতে ওয়াইটিতে যেগুলো ছড়িয়েছে সে নিয়ে আলোচনা করছি। তারপরে বেচুর ভিডিওতে অনেক কিছু আওয়াজ পেয়েছি, অনেক কিছুর উপলব্ধি আমরা দেখতে পেয়েছি। তার মানে বুঝতেই পারছেন যে কে কতটা ভালো, কে কতটা খারাপ। নিশ্চয়ই এটাকে আর খুলে বলতে হবে না যে বেচু আর কি করেছে না করেছে। আপনি বললেন শরীরের চাহিদা থাকতেই পারে, শরীর গরম হয়, শরীরের চাহিদা থাকতেই পারে, তাহলে এত তাড়াতাড়ি কেন? শরীরের চাহিদা যখন উঠবে আপনাকে বলবে নাকি যে কখন কি উঠবে, কখন কি হবে না হবে? এটা বলা যায় না। আপনি যেমন সব সময়ের জন্য টিনার পরিবারে এবং টিনা ফ্ল্যাটে ফোকলার উপস্থিতি উপলব্ধি করতে পারেন। আপনি সত্যি নিজের বুকে হাত দিয়ে বলেন তো যে আপনি সত্যি টিনার ফ্ল্যাটে কোনোদিনও ফোকলাকে দেখতে পেয়েছেন? যেদিন থেকে টিনা বলেছে যে আমার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই, তারপর থেকে দেখতে পেয়েছেন? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার উপলব্ধি করতে পারে না। অথচ দিনের পর দিন এই মুহূর্তে অবধি আপনারা টিনাকে পরক্রিয়ারত বলেছেন। কি করেছে টিনা? একটা ভুল করেছে, চ্যাটিং করেছে। কি করেছে টিনা? নিরীহ, অসহায় এবং কাঁচা বুদ্ধি আলা মেয়ে, যার কোনো বুদ্ধি ম্যাচুরিটি এখনো হয়নি, সেই মেয়েটা কি করেছে? একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। এত সহজ সরলের একটা মেয়ে, কোনো ওর মধ্যে ঘোর প্যাচ চাপাচাপি কিচ্ছু নেই, বলে দিয়েছে সবকিছু। আপনার বেচুর মতন নয় কিন্তু, সব ভেতরে লুকিয়ে সবাইকে না জানিয়ে ভেতরে সমস্ত কাজ করে গেছে, এমন নয় কিন্তু। বুঝতে পারছেন। ওই বলে না যে ধর্মের কল বাতাসে নড়বে, একটু করে নড়া শুরু করেছে। আশা করব আরো বেশি নড়বে, আরো বুঝতে পারবেন। আপনি কি বললেন আপনি কোনোদিনও গার্জিয়ান হতে চাননি, শুধুমাত্র গার্জিয়ান, আপনি ঠিক এবং ভুলটা ধরিয়ে দিতে চেয়েছেন, গার্জিয়ান হতে চাননি। সত্যি বলুন তো, আপনি যখন টিনাকে হেনস্থা করছিলেন, সেই সময় বেচুকে যখন সাপোর্ট করছিলেন, কি বলেছিলেন? বেচুর মা আপনার দিদি, বেচু হচ্ছে আপনার ভাগ্নে, আর ওটা হচ্ছে নাতির বয়সী, ছেলেটা হচ্ছে নাতির বয়সী। তাহলে মাসি ভাগনার সম্পর্ক আপনি তৈরি করে দিয়েছেন। এখানে তো অবশ্যই গার্জিয়ানগিলি ফরানোই হচ্ছিল না। কোনো ক্ষেত্রে এটা করবে না, ওটা করবে না, ওভাবে কথা বলবে না, বাড়িতে গিয়ে বলে দেবো, এই করবো সেই করবো, প্রচন্ড পরিমাণে শাসন করছিলেন। একটা কথা বলি দিদা, মনে রাখবেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা ব্লগার কোনোদিনও বন্ধুত্ব হতে পারে না, বা কোনোদিনও আত্মীয় সম্পর্ক বদলাতে পারে না। কারণ এরা দুজনকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ব্লগারদের বিক্রি করেই চলে। সেখানে কোনো বন্ধুত্ব বা কোনো সম্পর্ক, কোনো গার্জিয়ান হয়ে উঠতে পারে না। ব্লগাররা তোয়ায় চলে ঠিকই, যতদিন নিজেদের প্রয়োজন মনে হয়। আজকে যখন বেচুর মনে হয়েছে যে আপনাকে প্রয়োজন নেই, আপনাদের মতন কিছু দিদির প্রয়োজন নেই,
আপনাদের কিন্তু সপাটে সপাটে চর মারতে কিন্তু বিন্দু মাত্র পিছু পা হচ্ছে না। ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখুন, টিনাকে আমরা সাপোর্ট করেছি, টিনার অন্যায় দেখেছি, টিনার অন্যায়কে যেটা দেখেছি যে এই জায়গায় টিনা ভুল করেছে, অভিসারে যাওয়া, অন্যায় করেছে, ভুল করেছে, অন্যায় বলবো না, ভুল করেছে, আমরা সেখানে করেছি, কোশ্চেন মার্ক বসিয়েছি। কিন্তু টিনাকে কিন্তু ছেড়ে যায়নি, কারণ আমরা জানি এই একটা মেয়ে শুধুমাত্র যেই চ্যাটিং করার জন্য তার হাজব্যান্ড ওয়াইফকে এই পরিমাণে বিক্রি করতে পারে, তাহলে 5 বছর ধরে মেয়েটার উপরে কি না নির্যাতন হয়েছে। আমরা বুঝে গেছি বেচু কি জিনিস, সেই জন্য কিন্তু মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছি। কোনোদিনও একটা মেয়ের হয়ে মেয়ের কষ্ট বুঝলেন না, কোনোদিনও একটা মা হয়ে মার কষ্ট বুঝলেন না, কোনোদিনও বুঝার চেষ্টাই করলেন না ওই মেয়েটা চোখের জল ফেলছে, ওই মেয়েটা কষ্টতে আছে ভেতরে ভেতরে। বারবার বললেন যে তোর তো চোখের জল নেই, তুই তো ঘুরে বেড়াচ্ছিস, তুই তো খাচ্ছিস, তুই তো আনন্দ করে ঘুরছিস, তোরা অভিসারে যাচ্ছিস, তোরা হচ্ছে ফোকলা তোর সাথে রাত্রেবেলা গামলা নিয়ে খেলাখেলি করছে, অনেক নোংরা নোংরা কথা আপনার আশেপাশের মানুষগুলোই বলেছে এবং আপনারাও অনেক কিছু বলেছেন। কিন্তু একবারও চিন্তা করলে না দিনের শেষে ও একটা মা, ওর কষ্ট হয়, কিন্তু ভয়ে আপনাদের ভয়ে বা আপনাদের এই কটাক্ষে যেটা শিকার না হতে হয়, সেই কারণে কিন্তু ও চ্যানেলটা যাতে ক্ষতি না হয়, সেই কারণে কিন্তু ওয়াইটিতে এসে কোনোদিনও কোনো কন্ট্রোভার্সি কিছু ছুড়ে দেয়নি। যতবারই ছেলের কথা বলেছে, টাইটেলে হোক আর যেখানে হোক, আপনারা কিন্তু ছাড়েননি। বলেছেন কিভাবে বলতে পারিস, নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। একটা মা পেটে ধরেছিল, তাকে জন্ম দিয়েছিল, তারপরেও সেই মা হয়ে আপনি একটা মার কষ্ট বুঝেননি। এরপরে আর কিছুই আশা করা যায় না। ভুল আপনি করেছেন, কতটা ভুল করেছেন সেটা আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো না। আমরা টিনাকে সাপোর্ট করে এসেছি, সাপোর্ট করে যাব। ভুল আপনারা নিজে বুঝবেন যে কতটা করেছেন। আজকে খারাপ লাগছে আপনাদের জন্য, আপনার জন্য শুধু নয়, আপনাদের মতন কিছু দিদিদের জন্য যারা বেচুকে আগলে রেখেছিল। কখন সেই সময়টা যখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে প্রচন্ড পরিমাণে ওয়াইটিটা গরম করেছিল আর বেচু এবং টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল। আমরা টিনাকে আগলে রেখেছিলাম, আপনি বেচুকে আগলে রেখেছিলেন, অথচ বেচু সেই সময়টা আপনাদের সুযোগ নিয়ে নিয়েছে। আপনাদের সেই সুযোগে কিন্তু বেচু সুযোগটা নিয়ে নিয়েছে। আর আজকে যখন বেচুর মনে হয়েছে যে না, এখন আপনাদের দরকার নেই, তার আর আপনাদের দরকার নেই, ওর পাশে একজনকে পেয়ে গেছেও, আপনাদের ছুঁড়ে ফেলতে 5 মিনিট সময় লাগেনি। ভাবুন কি পরিমাণে স্বার্থপর। আশা করি আপনাদের বোঝাতেই পারছি যে এতদিন ধরে দিদিদের আড়ালে ছিল, শুধু দিদিদের গার্ড হিসাবে ইউজ করেছিল, যাতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে ফট করে অ্যাটাক করতে না পারে। সেই বেচু সেই দিনকার সুযোগটা নিয়ে আজকে পাশে একজনকে পেয়েছে এবং মনের মানুষ পেয়েছে বলে আপনাদের ছুঁড়ে ফেলছে, আপনাদের মুখে চড় মারছে। যে ভিউয়ার্সরা এই বেচুকে আমরা সাপোর্ট করছিলাম বলে এই বেচুকে বেচু হয়ে আমাদেরকে নোংরা নোংরা কথা বলেছিল, সেই ভিউয়ার্সদের পর্যন্ত বেচু চড় মারতে 1 মিনিটও সময় লাগছে না। তারপরেও বলবেন বেচু স্বার্থপর নয়, তারপরেও বলবেন বেচুর ভেতরে কি আছে আপনারা এখনো বুঝেই উঠতে পারেনি। ওই মুখে ইনোসেন্ট পানা দেখায়, ভেতরে প্রচন্ড পরিমাণে দুনন্দর ও একটা জিনিস। বেচুকে যা না চিনেছে না, এখনো মায়ের গর্ভে আছে, এখনো বের হতে পারেনি সে। যাই হোক, আপনাদের চোখে বেচুর আসল কি বলেন তো, এই যে বলছেন না এত কিছু জানার পরেও আপনারা যে বেচুকেই সাপোর্ট করে যাচ্ছেন, এটার একটা কারণ আছে। আপনারা কোথাও যেতে পারবেন না, এখন না টিনার কাছে আসতে পারবেন, না টিনার কাছে কিছু পজিটিভ হয়ে টিনাকে নিয়ে কথা বলতে পারবেন। কেন এই পরিমাণে টিনাকে নিয়ে নেগেটিভ বলেছেন, পজিটিভ নিয়ে কোনো কথা বলতে পারবেন না। আর এখন বেচুকে তো কোনো রকম ভাবে নেগেটিভ বলতেই পারবেন না, এত পরিমাণে পজিটিভ বলেছেন, তাহলে তো সব ভিডিও আপনাকে প্রাইভেট করতে হবে, তাই না? সেই কারণে আপনারা মাঝখানে ঝুলে গেছেন, ওই যে আসমান সে গিরা খেজুর মে আটকা, পুরো মাঝখানে ঝুলে গেছেন। এই জন্য সবকিছু জানার পরেও, সবকিছু দেখতে পাচ্ছেন, সপাটে চর মারছে, খাচ্ছেন, তারপরেও কিন্তু বেচুর সাপোর্টেই গাইছেন আপনারা। আর কিচ্ছু উপায় নেই, কিছু করার নেই, বুঝতে পেরেছেন? এই জন্য এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখনো বেচুর সাথে আছে। চলুন, বেচু কাউকে কি কি বলেছে, আজকে সারাদিন ভিডিওতে কি বলেছে না বলেছে, কি বলতে চাইছে ডিটেলসে কালকে খুব ভালো একটা ভিডিও আমি আনতে চলেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। দিদা, এত মন খারাপ করার কোনো কারণ হয়নি, বুঝতে পেরেছেন? সুস্থ থাকুন, ভালো থাকুন।